এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বেস্ট অফ, যেখানে থাকছেন একজন বিশিষ্ট আয়কর আইনজীবী। সুপ্রিয় দর্শক, বিস্টকে আজ আমাদের সাথে আছেন ঢাকা টেক্সাস বারের সদ্য বিদায়ী সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু নাসের মজুমদার মেজবা। স্যার, স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। জানতে চাই, দেশের রাজস্ব আয় বাড়াতে বর্তমান ট্যাক্স ব্যবস্থা কতটা কার্যকর এবং সাধারণ মানুষের উপর করের চাপ কি বাড়ছে বলে মনে করছেন? সরকারের যে রাজস্ব ব্যবস্থাপনা, কর আদায় এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা দীর্ঘদিন ধরেই বিদ্যমান এবং এর ফলে প্রতিনিয়তই ট্যাক্স কালেকশন বৃদ্ধি পাচ্ছে। এটা যেমন আমাদের রাজস্ব আদায় বৃদ্ধি পাচ্ছে, সরকারের যে প্রত্যাশা যে বাজেট থাকে সেই বাজেটও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিগত 10-20 বছর আগে যে ট্যাক্স কালেকশনের জন্য যে বাজেটটা গভর্নমেন্ট দেওয়া হতো, রাজস্ব ব্যবস্থাপনায় যে এই সিস্টেমটার মাধ্যমে ডে বাই ডে ট্যাক্স কালেকশন ইনক্রিজ হচ্ছে। যে ট্যাক্স পেমেন্ট করে তাকে অডিট, অর্থোট্যাক্স, রিওপেন, আমাদের কর গোয়েন্দা বিভিন্নভাবে একই করদাতাকে বারবার হয়রানি করা হচ্ছে। কিন্তু যেখানে আমাদের দেশের বিপুল পরিমাণ করদাতা, ট্যাক্স পেয়ার 1,20,00,000 লক্ষর মতো, সেখানে ট্যাক্স রিটার্ন সাবমিট করে 44-45 লক্ষ। কিন্তু যে এই যে বাকি যে অংশটা ট্যাক্স পেমেন্ট করছে না বা রিটার্ন দিচ্ছে না, জাতীয় রাজস্ব বোর্ড ওইদিকে খুব বেশি নজর আছে বলে আমি মনে করি না। কর আইন সহজ ও জনবান্ধব করতে কি ধরনের উদ্যোগ প্রয়োজন? সেই সাথে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আলাদা কর সুবিধা থাকা উচিত বলে মনে করেন কি? কর আইন সহজীকরণের নামে প্রতি বছর বাজেটে আমরা শুনে থাকি আয়কর রিটার্ন দাখিলের জন্য আয়কর রিটার্নের যে ফর্মটি সেটি সহজীকরণ হচ্ছে, এটি বাস্তবে বলা হয়। যেমন বর্তমানে আমরা সমস্ত ব্যক্তি করদাতাকে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হয়। অনলাইনে রিটার্ন সাবমিশনের জন্য যে ফর্মটি দাখিল করতে হয়, একজন নর্মাল ব্যক্তি যে আয়কর আইন সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান রাখে না, সে এটা কোনোভাবেই ফিল আপ করতে পারবে না। যখন সহজীকরণের নামে আরও কঠিন করা হয়, সেই ক্ষেত্রে মানুষ এমনি ভীত সন্ত্রস্ত আয়করের প্রতি। যখন আপনি সহজীকরণের নামে আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করা হয়, আমার মনে হয় যে গভর্নমেন্টকে বা রাজস্ব বিভাগকে আরও সচেতনভাবেই চিন্তা করা উচিত। যেখানে যেমন আমরা এখন অনলাইনে রিটার্ন সাবমিট করলে প্রাপ্তি স্বীকারটা সহজে পেয়ে যাচ্ছি এবং তার একটি ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাচ্ছি। এই দুইটা জিনিস যেমন সহজীকরণ হয়েছে, ঠিক তেমনিভাবে আয়কর ফর্মটিও আরও একটু সহজ কিভাবে করা যায়, আমার মনে হয় গভর্নমেন্টকে একটু ভাবা উচিত। কারণ এইটি যেই প্রক্রিয়া এখন দাখিল হয়, সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে একজন ব্যক্তি করদাতা অত সহজে পরিপূর্ণ জ্ঞান না থাকলে সেটি কোনোভাবেই পরিপূর্ণভাবে দাখিল করতে পারবে না। ঢাকা টেক্সাস বারের সাধারণ সম্পাদক হিসেবে আপনার সময় কালকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি, এবং আপনার সময় দায়িত্ব পালনকালে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি ছিল? আয়কর আইনজীবীদের মর্যাদা বৃদ্ধির জন্য এবং বার এবং বেঞ্চের যে সম্পর্ক, সেই সম্পর্কটি উন্নয়ন করে আয়কর পেশায় যারা নিয়োজিত আছে তাদেরকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই ক্ষুদ্র 12 মাসে আমরা যেই চেষ্টাটি করেছি সেটি হচ্ছে, যেমন আমরা আয়কর আইনজীবী নিয়োগ পরীক্ষায় আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে সম্মিলিতভাবে যে আয়কর আইনজীবী নিয়োগের সময় আমরা যথাযথভাবে চেষ্টা করেছি যাতে অধিক সংখ্যক আয়কর আইনজীবী নিয়োগ প্রদান করা যায়। আমাদের কার্যকালীন সময়ে প্রায় 13,000-এর উপরে আয়কর আইনজীবী হিসেবে এককালীন নিয়োগ পেয়েছে এবং তাদেরকে আমরা পেশায় মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের মর্যাদা বৃদ্ধির জন্য প্রত্যেক আইনজীবীর জন্য আমরা একটি কোড পিনের ব্যবস্থা করেছি, যেটি পড়লে সহজেই আমরা বুঝতে পারি সে আমার ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য। এবং তার পাশাপাশি বর্তমান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে অনলাইনে যে আয়কর রিটার্ন দাখিল করতে হয়, এই আয়কর রিটার্ন দাখিলের জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সহায়তায়, জাতীয় রাজস্ব বোর্ডের যে কনফারেন্স রুম আছে সেখানে বিভিন্নভাবে পর্যায়ক্রমে আমরা 300 করে, প্রতি সেশনে 300 করে বারবার সেটি আয়োজনের চেষ্টা করেছি, যাতে করদাতারা অতি সহজে
তার আয়কর রিটার্ন দাখিল করতে পারে এবং আয়কর আইনজীবী হিসেবে তার যথাযথভাবে আয়কর রিটার্নটি করদাতার পক্ষে দাখিল করতে পারে। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আগামী বাজেটে সরকার প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান সময়ে এত বড় বাজেটে সরকার সফল হবে কি, আপনার কি মনে হয়? বর্তমানে বাজেটটি এখনও আমরা হাতে পাইনি। আমরা শোনা যাচ্ছে ইতিমধ্যে 9 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে। যে বিগত স্বৈরাচার পতনের পর যে বর্তমান যে গণতান্ত্রিক সরকার, সেই যেভাবে রাষ্ট্রের মানুষের কাছে যে কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্টগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করবে এবং যদি ওনারা বাস্তবায়ন করতে চায় বাস্তবেই, তাহলে 9 লক্ষ কোটি টাকা বড় বাজেট বলে আমি মনে করি না। কারণ বর্তমানে যে আমাদের যে ইকোনমি, সেই ইকোনমি কিছুটা পিছনের দিকে হাঁটছে বলে আমি মনে করি। কারণ আপনারা জানেন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ বিগ্রহ চলছে, এতে করে গভর্নমেন্ট একটু যে বাজেট লক্ষ্যমাত্রা হয়তো বাস্তবায়ন করতে পারবে যদি সদিচ্ছা থাকে, যদি সুন্দর উদ্যোগ গ্রহণ করে, বাস্তবিক উদ্যোগ গ্রহণ করে। আমরা আইনজীবী হিসেবে আমাদের যদি রাষ্ট্র আমাদের কাছে কোনো সহযোগিতা চায়, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। আমরা আশা করি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রের জন্য, যে সাধারণ মানুষের জন্য একটি সুন্দর সুন্দর যে সিস্টেম চালু করতে চাচ্ছে, সেটি বাস্তবায়ন করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ দেখছিলেন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস পয়েন্ট, সাথে ছিলাম আমি তাসনুভা মোহনা। সুপ্রিয় দর্শক, সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর নিয়ে দেখা হবে আবারও এটিএন বাংলার পর্দায়। সে পর্যন্ত সকলের ভালো এবং সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।